সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের কঠিনতম অবস্থায় তোমাদের মধ্য থেকে দ্রুত নাজাত প্রাপ্ত সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। এজন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ এমন একটি ইবাদত যা আপনার পেরেশানিকে দূর করবে। হাদিসে পাকে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি যে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 100টি বিপদ থেকে মুক্তি দিবেন। তার মধ্যে 30টি হচ্ছে দুনিয়াতে আর 70টি হচ্ছে আখিরাতে। এজন্য আমাদের উচিত দুরূদ শরীফ পাঠ করা বেশি থেকে বেশি পরিমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আজ আমরা যে বিষয়টি নিয়ে বয়ান শুনব তা হচ্ছে নেককারদের সুহবত, যা কোরআনে পাকে বর্ণিত হয়েছে যে নেক বান্দাদের, সৎ বান্দাদের, আল্লাহওয়ালাদের সুহবতের কারণে কোথা থেকে বস্তু কিসে পরিণত হয়, সেই ঘটনা যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নিই, যেটা আমরা শুনছিলাম। কারণ আমার যত বেশি নিয়ত হবে আমার তত বেশি সওয়াব হবে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি যে কোনো একটি কাজ যখন করব আর ওই কাজের মধ্যে প্রিয় ভাই যত বেশি আমার নেকি, জীবন আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম, আজকে এখানে আসছি, ঘর থেকে বের হয়েছি বা কোথাও থেকে রওনা দিয়ে আমি মসজিদে প্রবেশ করেছি, আমি নিয়ত করে বের হয়েছি আমি নামাজের জন্য যাচ্ছি, তো আমার প্রতিটি কদমে একটা করে নেকি। যদি সাথে নিয়ত এটা থাকে যে আমি মসজিদে গিয়ে সম্ভব হলে কোরআনে পাকের তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহর জিকির করব, বয়ান শ্রবণ করব, মসজিদে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সরিয়ে দেব, রাস্তায় কোনো অসহায় ব্যক্তি থাকলে তাকে সাহায্য করব। আপনি যদি এমনভাবে 40টা নিয়ত করে ঘর থেকে বের হতেন তো প্রতিটা কদমে 40টা করে নেকি হয়ে যেত। কাজ কিন্তু হ্যাঁ, তবে দৃঢ় নিয়ত থাকতে হবে যে আমার কাছে যদি এটা আসে আমি এটা করব। দেখুন, আমরা অনেক কাজ করি যে কাজগুলোর সওয়াব থেকে বঞ্চিত হই নিয়ত না থাকার কারণে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন নিয়তের ইলম অর্জন করা এটা ফরজ। নিয়ত সম্পর্কে ইলম অর্জন করা কি? কারণ নামাজের মধ্যে একটি ফরজ আছে না, নিয়ত করা। নিয়ত মানে কি? আমি বললাম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতির যুহর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ, আল্লাহু আকবার। শুধু কি এটার নাম নিয়ত? এটার নাম নিয়ত, এটা বলা মুস্তাহাব।
কিন্তু অন্তরের অবস্থান, এই লেভেলিটি কি হওয়া চাই, এটার উপর এলেম অর্জন করা আমাদের উপর ফরজ। এজন্য আমরা যখনই কোনো নেক আমল করব, প্রিয় ভাই, আল্লাহ তাআলা কিন্তু তার নবীর সদকায় আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। হাদিসে পাকে আসছে, যখন আমরা কোনো নেক আমলের, নেক কাজের নিয়ত করব, সাথে সাথে ফেরেশতারা সেটা লিখে নেয়। সেটা কি করে? সওয়াবটা লিখে দেয়। এজন্য আমাদের উচিত অধিক থেকে অধিক পরিমাণে নিয়ত করা। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমরা যা শুনবো তা অপর নিকট পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা বয়ান মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহাফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসহাবে কাহাফ, আপনারা নাম শুনেছেন, তার ঘটনাটি সুন্দরভাবে বর্ণনা করেছে। এটা হচ্ছে ওই ঘটনা, আমরা শুনবো তার বিস্তারিত, যে কোনো বান্দা যদি চায় আমি আল্লাহ তাআলার ইবাদত করব, কোনো বান্দা যদি চায় যে আমি আল্লাহ তাআলার একত্ববাদের মধ্যে নিজেকে সঁপে দেব, সে যত বড় ক্রাইসিসের সম্মুখীন হোক না কেন, সমস্যার সম্মুখীন হোক না কেন, পৃথিবীর যত বড় তাগুদি শক্তি, যত বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব তার প্রতিপক্ষ হোক না কেন, যদি তার মাঝে পরিপূর্ণ ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে আমি এক আল্লাহর ইবাদত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থা থেকে ফিরিয়ে তার ইবাদতে মশগুল করেন। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সূরা কাহাফের এই ঘটনা, আসহাবে কাহাফের। শুধু তাই না, এই ঘটনাটা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই নেক ব্যক্তিদের সুহবত, আল্লাহর ওয়ালিদের সুহবত, যে কুরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে তার ওয়ালিদের জীবনী বর্ণনা করেছেন। আসহাবে কাহাফ হচ্ছে তাদের একজন, তাদের দলের একজন। কারণ আসহাবে কাহাফ তো নবী না, নবী না, মুসা আলাইহিস সালামের উম্মতি পরবর্তী সময়ের। তার মানে তারা হচ্ছে নেক বান্দা, মিন আল্লাহর ওয়ালি। তার বর্ণনাটা আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তাদের জীবনীটাকে, ঘটনাকে বর্ণনা করেছে। তার মানে আউলিয়ায়ে কামিলিনদের জীবনী, নেক বান্দাদের জীবনী, সালেহ বান্দাদের জীবনী আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। অতএব নেক বান্দাদের জীবনীকে বর্ণনা করা কোরআনের শিক্ষা। প্রিয় ইসলামী ভাইয়েরা, সূরা কাহাফের 9 থেকে আয়াতে কারিমা, কানজুল ঈমান থেকে অনুবাদ। আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারী আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। যখন ওই যুবকরা গুহায় আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমার রব, আমাদেরকে তোমার নিকট থেকে অনুগ্রহ দান করো এবং আমাদের কাজকর্মে আমাদের জন্য সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করো। অতঃপর আমি ওই গুহায় তাদের কানের উপর হাতে গোনা কয়েকটি বছর অতিবাহিত করলাম। অতঃপর আমি তাদেরকে জাগ্রত করলাম, যাতে দেখি দুই দলের মধ্যে কোনটা তাদের অবস্থিত কাল অধিক সঠিকভাবে বর্ণনা করে। আমি তাদের ঠিক ঠিক অবস্থা আপনাকে শোনাচ্ছি। তারা কয়েকজন যুবক ছিল যারা আপন রবের উপর ঈমান এনেছে এবং আমি তাদের মধ্যেই হেদায়াত বৃদ্ধি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা বর্ণনা করে শোনাচ্ছে। মক্কাতুল মুকাররমাতে যখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান প্রচন্ড পেরেশানির মাঝে ছিলেন। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন এই আয়াতটি তখন বর্ণনা হয়েছে, অবতীর্ণ হয়েছে এবং সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছে যে শুধু তোমরা যে কষ্ট করছো তা না, বরং তোমাদের পূর্বেও এরকম ব্যক্তিরা ছিল যারা ইসলামকে, তাওহীদকে, একত্ববাদকে প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছে। ঘটনাটি ছিল এমন, হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন, নেয়ার পর ঈসাইদের অবস্থা অত্যন্ত খারাপ হলো।
বিশৃঙ্খল অবস্থা তাদের সম্প্রদায়ের মধ্যে দেখা দিল। লোকেরা নিজেদের হাতে বানানো উপাস্যগুলোর ইবাদত করত, মূর্তি পূজা করত। বিশেষ করে তাদের একজন বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশা এত অত্যাচারী ছিল যে যেই ব্যক্তির তার হাতে বানানো উপাসনা করতে অস্বীকৃতি করত তাকে হত্যা করে ফেলত। একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে ব্যক্তি করে, আরেকটা হচ্ছে রাষ্ট্র করায়। যখন রাষ্ট্র করায় তখন সেটার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয়, তখন আর কেউ সেখান থেকে মুক্তি পেতে পারে না, সেখানে সবাই চলে আসে। এই দাকিয়ানুস সে ওই অবাধ্য বাদশা ছিল যে নিজে তাগুদি শক্তি ছিল, নিজে মূর্তি পূজারী ছিল, অপরকেও বাধ্য করত সেটা করতে। প্রিয় ইসলামী ভাইরা, উফসুস শহরের সম্ভ্রান্ত লোক ছিল এই দাকিয়ানুস। আসহাবে কাহাফ, যে আসহাবে কাহাফরা ওই শহরের নাম ছিল দাকিয়ানুস, যেটার শাসক ছিলেন ওই এলাকার নাম ছিল উফসুস। এই নামটি বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন, কেউ বলেছেন ইব্রানি ভাষা, কেউ বলেছেন আর অন্যান্য ভাষা থেকে এটা আসছে। ওই যে যারা ছিল আসহাবে কাহাফ, তারা কারা? তারা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, 6 জন ছিলেন। পরবর্তীতে একজন তাদের কর্মচারী, কাজের লোক তাদের সাথে সঙ্গী হয়, এবং সর্বশেষ তাদের সাথে সঙ্গী হয় একটি কুকুর। প্রিয় ইসলামী ভাইরা, ওই বাদশাহ দাকিয়ানুস যে ছিল তার মন্ত্রিসভার সদস্য ছিল এই আসহাবে কাহাফের 6 জন। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, কিন্তু ইমানদার ও হাতে বানানোর উপাস্যদের উপাসনার প্রতি এই আসহাবে কাহাফের যারা ছিল তারা অত্যন্ত বিরক্ত করত, তারা বিরক্তি ছিল, এর প্রতি বিশ্বাসী ছিল না। দাকিয়ানুসের অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে এই লোকেরা তাদের ঈমান বাঁচানোর জন্য তার দরবার থেকে পালিয়ে গেল এবং নিকটবর্তী একটি পাহাড়ের মধ্যে গুহায় তারা আশ্রয় নিল। সেখানে গিয়ে তারা ঘুমিয়ে পড়ল। 300 বছরের বেশি সময় সেখানে ঘুমন্ত ছিল। দাকিয়ানুস যখন নাকি ওই বাদশাহ তাদের সন্ধান করতে লাগলো, খুঁজতে লাগলো, এই আমার সভা সদস্য যারা ছিল, সভা সদর, তারা কোথায়? খুঁজতে খুঁজতে তারা ওই দাকিয়ানুস সন্ধান পেল যে পাহাড়ের গুহার মধ্যে এই ব্যক্তিরা লুকায়িত আছে। তখন দাকিয়ানুস ওই জালিম বাদশাহ একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে এই যে গুহাটা আছে, এই গুহাটার দরজার মধ্যে সামনে একটা প্রাচীর তুলে দাও, যাতে করে এই গুহা থেকে তারা বের হতে না পারে, এখানেই তারা মৃত্যুর মুখে পতিত হয়। যখন দাকিয়ানুস এই নির্দেশ দিল, ওই নির্দেশ প্রাপ্ত যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি ঘটনাক্রমে ছিল নেককার। আসলে প্রিয় ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে যেন কিভাবে কোনভাবে রক্ষা করবে আমরা কেউ বলতে পারি না। আমরা জানি মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে না? যে মুসা আলাইহিস সালাম আগমন করবে এই কথা যখন ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল যে এই বংশ থেকে আপনার স্বপ্নে দেখেছিল যে আপনার এই রাজত্বকে ধ্বংস করে দিবে, তখন ফেরাউন এটা জারি করে দিল যে এখানে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করা হবে। কিন্তু ঘটনা করবে আল্লাহ তাআলার মায়ের, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন, জন্ম হলো তার, আগুনের মধ্যে রইলেন, সেখান থেকে পাতিলের মধ্যে দিয়ে ভাসিয়ে দিলেন। সর্বশেষ ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে নিয়ে গেলেন, ঘরের মধ্যে লালন পালন করলেন। যে যুদ্ধের ঘোষণা করলো যে কোনো শিশু সন্তান রাখা যাবে না, ওই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লালন পালন করালেন। কল্পনা করা যায়? ঠিক এই আসহাবে কাহাফ তাদেরকে যে নিয়োজিত করা হয়েছিল, দাকিয়ানুস যাকে নিয়োজিত করেছিলেন, ওই ব্যক্তি ঘটনাক্রমে পরহেজগার পড়ে গেল।
সে কি করলেন? সে তো দেওয়াল তৈরি করলেন, প্রাচীর তৈরি করলেন, কিন্তু কাঠের মধ্যে এখানে যে 7 জন, ওই 6 জন সভাসদ সহ একজন পথ প্রদর্শক, তারা ছিল পুরা ঘটনাটি, দাকিয়ানুসের পুরা জালিম বাদশার ঘটনা সেখানে লিখলেন এবং তাদের 7 জনের কথা লিখলেন। লিখে সিন্দুক বানিয়ে সেটাকে রেখে তার উপর দেওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন দাকিয়ানুস কিছুদিন পর মারা গেল, শাসক পরিবর্তন হলো। কারণ শাসন কারো চিরস্থায়ী থাকে, আমরা দেখতেছি সবাই। আপনি যত বড় ক্ষমতা ধরুন না কেন, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব আমি বলবো, আমরা যারা উপস্থিত আছি, যারা যে শ্রেণীর সাথে আছি, আমাদের খেয়াল রাখা উচিত আমি স্থায়ী না, আমরা কেউ স্থায়ী না, আমিও না, আপনিও না, পৃথিবীর কোন সৃষ্টি স্থায়ী। অতএব আমাদের কাছে যখন কোনো ক্ষমতা আসে সেটা যেন সৎ ব্যবহার করি, অসৎ ব্যবহার না করি। দাকিয়ানুস যখন মারা গেল, বিদ্রুস নামক এক নেককার বাদশাহ ওই সিংহাসনের মধ্যে আরোহণ করলেন। দেখেন, বলেছে না কবি, মেঘ দেখে তুই করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। আপনার উপর যখন বিপদ আসবে আপনি ভেঙে পড়বেন না, কারণ বিপদের সমাপ্তি কিন্তু সমাধান আছে। বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কল্যাণের জীবন দান করবেন। অতএব কেউ আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন হলে অস্থির না হই, কারণ যখন রাত কঠিন অন্ধকার হয়ে যায়, কঠিন অন্ধকারের পরেই সুবহে সাদেকের উদিত হয়। যখন মানুষ দেয়ালের সাথে পিঠ থেকে যায়, তখন সেখান থেকে সে সামনে অগ্রসর হয়। অতএব আমরা যেন ভীত সন্ত্রস্ত না হই। মুমিন কখনো সমস্যা দেখে, পেরেশান দেখে ভীত হয়ে ভেঙে পড়ে না, মুমিন স্থির থাকে। মুমিন বান্দা, নেক বান্দারা সামনে অগ্রসর হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, বিদ্রুস নামক যখন নেককার বাদশাহ সিংহাসনে আরোহণ করলেন, যিনি ছিলেন 68 বছর পর্যন্ত সেই বাদশাহ তার শাসন কার্য পরিচালনা করেছেন অত্যন্ত শান শওকতের সাথে। তার সময়ে ধর্মের মধ্যে বিভিন্ন বিভেদ দেখা দিল। কেউ বলতে লাগলো বিশ্বাসী ছিল, ইমানদার ছিল, কিন্তু ইমানদারদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি দেখা দিল। এই যে আমাদের মাঝেও আছে না বিভিন্ন বিভ্রান্ত, এটা জমানায় জমানা হয়ে আসছে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েতের পথও দেখিয়েছে নেক বান্দাদের মাধ্যমে। যখন ওই সময়টা কি ছিল, অবস্থানটা এটা ছিল, একটা সম্প্রদায় দাঁড়ালো যে মৃত্যুর পর জীবিত হবে, এটা তারা বিশ্বাস করতো না। মারা গেছে মানে শেষ, এরপরে আর জীবিত হওয়ার কোনো অবস্থান নাই। এই বাদশাহ কি করলো, কিয়ামতের অস্বীকার করতো তারা। তখন বাদশাহ অত্যন্ত কষ্টে চিন্তায় ডুবে গেল। তিনি একাকী ঘরে বন্দী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেকুল হয়ে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ পাক, এমন কোন নিদর্শন তুমি প্রকাশ করে দাও যাতে লোকেরা মৃত্যুর পর জীবিত হয়ে ওঠা, কিয়ামতের প্রতি বিশ্বাসী হয়ে যায়। বাদশার দোয়া কবুল হয়ে গেল এবং হঠাৎ করে ছাগল পালের এক রাখাল তার ছাগল রাখার জন্য ওই গুহাটা নির্বাচন করলো, যেখানে আসহাবে কাহাফরা 300 বছর আগে ঢুকেছিল। এটাকে নির্বাচন করলো। ওই রাখাল দেয়াল দেখলো এটা গুহা, দেয়াল দেয়া, আমার ছাগলগুলোকে এখানে রাখবো, দেয়ালটাকে ভেঙে ফেললো। প্রিয় ইসলামী ভাইরা, দেয়াল ভাঙতেই মানুষের মধ্যে এমন এক ভীতি সঞ্চার হলো যে দেওয়াল ভাঙাকারীরা ভয়ে কাঁপতে লাগলো, সেখান থেকে পালিয়ে গেল। আসহাবে কাহাফগণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে বসলো, একে অপরকে সালাম করলো, কথাবার্তা শুরু করলো। তারা তো গিয়েছিল, ওখানে গিয়ে সেজদায় পতিত হয়েছিল, তন্দ্রাচ্ছন্ন হয়েছিল। এই তন্দ্রাচ্ছন্নতার মাঝে 309 বছর কেটে গেছে। কত বছর? আমরা যখন ঘুমাই, দেখবেন রাতের বেলা ঘুমাইতে যায় না, ঘুমানোর পর ফজর হয়ে গেছে, হয় কি না? এই মনে হলো যে কিছুক্ষণ ঘুমালাম, অথচ 6-7 ঘন্টা ঘুমিয়ে ফেলছি। তো মানুষ যখন ঘুমের মধ্যে যায় তখন আর কি থাকে না, ডিউরেশন তার কাছে অধিক মনে হয় না, টাইমটা, সময়টা
দীর্ঘায়িত হয় না। তারা জাগ্রত হলো, সালাম করলো, নামাজ আদায় করলো। যখন তাদের ক্ষুধা লাগলো তখন তারা তাদের একজন সাথী ইয়ামলিখাকে বলল, তুমি বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো। ইয়ামলিখা যখন বাজারে গেল, বের হয়ে একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম, একজন একজনকে সালাম দিতেছে শহরের মধ্যে, ইসলামিক কালচার, ইসলামিক শিষ্টাচার শব্দ চয়ন হচ্ছে। অথচ তারা যখন নাকি গুহার মধ্যে আবদ্ধ হয়েছিল দাকিয়ানুসের শাসন আমলে, তখন তো ছিল চারদিকে পৌত্তলিকতা, মূর্তি পূজারী, অথচ এখন দেখতেছে সালাম বলতেছে, সব ধর্মীয় আচার আচরণ। তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন। তিনি দাকিয়ানুসের ব্যাপারে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন। ইয়ামলিখা গুহা থেকে বের হয়ে বাজারে গেল, এটা দেখে আশ্চর্য হয়ে গেল। বাজারে চারদিকে এই অবস্থা, ইয়ামলিখা দৃশ্য দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলেন। এদিক সেদিক তাকাতে লাগলো। স্বাভাবিক ব্যাপার, আমি যদি 300 বছর পর একটা শহরে যাই, পুরা ব্যতিক্রম না ব্যাপারটা? তো মানুষ কি করে? আশ্চর্য হয়ে এদিক সেদিক তাকাতে থাকে। সেও কি করলো? আশ্চর্য হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। যখন তাকাচ্ছে, মানুষ তাকে সন্দেহ করে, কি ব্যাপার, এই লোকটাকে অপরিচিত এবং কেমন কেমন জানি তাকাচ্ছে। তো কেমন কেমন তাকাচ্ছে, সন্দেহ হলো। লোকজন জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পর তো বলল, আমি জিজ্ঞাসা করার পর বলল, আমি অমুক লোক, আমার খাবারের জন্য আমি আসছি ভিতর থেকে। তখন একজন রুটি কেনার জন্য রুটির দোকানে নিয়ে গেল। যখন সে ব্যক্তি ইয়ামলিখা একটা সিকি, ছোট যারা তারা হয়তো বা চিনবে না, যারা বয়স্ক আছে তারা আমরা চিনবো। একসময় সিকি পয়সা, আদলি, অনেকে হয়তো 5 টাকার পয়সা দেখেছে, ছোট যারা আছে, ওই রকম একটা সিকি পয়সা আগের জিনিস ছিল, এটা দিল। দোকানদার দেখে বলল, এটা তো এখনকার না, এটা তো অনেক পুরনো, সম্ভবত তোমার কাছে কোনো গুপ্তধন আছে। তাকে সন্দেহ করলো। সন্দেহ করে ইয়ামলিখাকে কি করলো, ওই শহরের যিনি চিফ জাস্টিস, প্রধান বিচারক, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর চিফ জাস্টিস তাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি কে, কোথা থেকে আসছো, আর তোমার কাছে গুপ্তধন আছে কিনা? তখন সে সব বলল যে আমরা দাকিয়ানুস নামে এক বাদশার। সে বলতে লাগলো, আমি তো গতকালকে ঢুকেছি এখানে। দাকিয়ানুস বাদশাহ বলে, দাকিয়ানুস নামে তো এখানে কেউ নেই, তবে হ্যাঁ, আজ থেকে প্রায় 309 বছর, কমবেশ 300 বছর পূর্বে দাকিয়ানুস নামে এক জালিম বাদশাহ ছিল, যে নাকি মূর্তি পূজারী ছিল এবং সবাইকে বাধ্য করতো। ওই বিচারক বলতে লাগলো। তখন তার কথার সাথে মিলে গেল ওই বিচারক সহ। তখন প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই বিচারক তখন বাদশাহকে বললেন, এবং বাদশাহ সহ তার অন্যান্য মন্ত্রীবর্গ সহ সবাইকে নিয়ে তারা ওই আসহাবে কাহাফের গুহার কাছে গেলেন। যাওয়ার পর বাদশার যখন কথা হলো, তাদেরকে বের হয়ে আসলো, তখন সবাই বর্ণনা করলেন, আমরা হচ্ছে দাকিয়ানুসের সময়ের। তখন বলল, এদের সময় হচ্ছে 300 বছর আগের। তখন বাদশাহ শুকরিয়া জ্ঞাপন করলেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া। সবার সামনে এটা প্রকাশ করলেন, এই যে দেখো, 300 বছর তারা ঘুমে কাটিয়েছে, ঘুম থেকে আবার জাগ্রত হয়ে তাদের যেমন দাড়ি ছিল তেমন, যুবক ছিল তারা যুবক, ওই অবস্থায় আছে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যদি চায়, মৃত্যুর পর 1000 বছর পর মানুষকে জীবিত করতে পারে। ওই বাদশাহ বললেন, এবং ওই যে যারা আকীদা খারাপ হয়েছে যে মৃত্যুর পর আর জীবিত হবে না, কিয়ামত হবে না, তারা এই নিদর্শনটা দেখে সাথে সাথে তারা ঈমান গ্রহণ করলেন এবং ইসলামের মধ্যে প্রবেশ করলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে ঘটনাটি আসহাবে কাহাফের, তাদের সাথে তারা ছিল 7 জন। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, যেমনটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তাদের নাম আসহাবে কাহাফ, তাদের নাম হলো ইয়ামলিখা, মকশালিনা, মুশলিনা, মারনুস, দবরনুস, সাজনুস, এবং 7ম জন ছিল রাখাল, যে তাদের সাথী হয়েছিল। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তার আলোচনা করেননি, তার নাম বলেননি। এবং তাদের কুকুরের নাম ছিল কিতমির, আর তাদের শহরের নাম ছিল উফসুস,
এবং অত্যাচারী বাদশার নাম ছিল দাকিয়ানুস, এটা তিনি বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাফসিরে সাবির মধ্যে ভিন্ন একটু ব্যতিক্রম নাম পাওয়া যায়, আর সেটা ছিল মাকসামলিনা, ইয়ামলিখা, তুনিস, নিনুস, সারিউনুস, জুনওয়ানুস, ফালিস্তাতিনুস। এই শেষজন রাখাল ছিল যে তাদের সাথী হয়েছিল, এবং কুকুরের নাম ছিল কিতমির। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসহাবে কাহাফের নামসমূহ তাবিজের 9টি উপকারিতা আছে, যদি ওই আসহাবে কাহাফের নাম কেউ লিখে সাথে রাখে, 9টি উপকারী লিখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সে 9টি উপকারী কি? পলাক, যদি কেউ পালিয়ে গিয়ে থাকে সে ফিরে আসবে এবং শত্রুতা থেকে বেঁচে যাবে। আগুন নিভানোর জন্য কাপড়ের মধ্যে লিখে আগুনে নিক্ষেপ করলে আগুন নিভে যাবে। শিশুদের কান্না ও 3 দিন পর পর জ্বর আসার জন্য যদি কেউ লিখে সে মুক্তি পাবে। মাথা ব্যথার জন্য ডান বাহুতে বেঁধে নিলে, উম্মুস সিবিয়ান এক ধরনের রোগ, মৃগী রোগ, এটা থেকে মুক্তির জন্য, জলপথ স্থলপথ সফর নিরাপদ হওয়ার জন্য, সম্পদের নিরাপত্তার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য, গুনাহ থেকে মুক্তির জন্য, এই কাজগুলো তাদের নামগুলো লিখে সাথে রাখলে মুক্তি পাবে। প্রিয় ইসলামী ভাইরা, এই যে আমি বলছিলাম আসহাবে কাহাফ, তারা কতদিন ঘুমিয়েছিল? কোরআনে পাকের সূরা কাহাফের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা নিজেদের গুহায় 300 বছর অবস্থান করেছে, আরো 9 বছর বেশি, মিন 309 বছর তারা অবস্থান করেছে সেখানে। এখান থেকে আমরা কি শিখলাম? ঘটনা তো শুনলাম, শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে এটা, প্রথম, যদি কেউ আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিয়ে কঠিন থেকে কঠিন অবস্থায় নিজেকে তাগুদি শক্তি থেকে, পৌত্তলিকতা থেকে মুক্তি পেতে চায় এবং চেষ্টা চালায়, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। দ্বিতীয়, আসহাবে কাহাফ তারা মানুষ ছিলেন, আরো পরবর্তী আরো বিস্তারিত ঘটনায় আসছে। তাদের সাথে একটি কুকুর যার নাম ছিল কিতমির, সে তাদের পাহারা দেওয়া, তাদের পিছনে পিছনে চলে গিয়েছিল। যেতে যেতে তারা ওই পাহাড়ের গুহার মধ্যে তার পা দুইটি, কোরআনে পাকে আয়াতে বর্ণনা আছে। প্রিয় ইসলামী ভাইরা, ওই কুকুরটা, কোন কুকুর জান্নাতে যাবে না, কিন্তু কোরবান যান এই কুকুর যে আসহাবে কাহাফের সঙ্গী হয়েছে, নেক বান্দাদের সোহবতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতমিরটাকে, ওই কুকুরটাকে আল্লাহ তাআলা নেক বান্দার সোহবত পাওয়ার কারণে তাকে জান্নাত দান করবেন। কিন্তু বড়ই আল্লাহর রহস্য বুঝা বড় দায়, আরো হিকমত আছে এর মধ্যে। সেই হিকমত কি? উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, ওই কিতমির সে কুকুরের সুরতে জান্নাতে যাবে না, সে কার সুরতে যাবে? সে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের জামানার একজন যায়িদ জিদ্দান আলিম ছিল, যে মুস্তাজাবুদ দাওয়া ছিল, যে যার দোয়া আল্লাহ তাআলার দরবার সাথে সাথে কবুল হতো, বালআম বিন বাউরা। অথচ সে অসৎ ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পর দুনিয়ার সম্পদের লোভে পতিত হয়ে, মালের লোভে পতিত হয়ে সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করেছে, তার ঈমান নষ্ট হয়েছে, কাফির হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অথচ সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা এই বালআম বিন বাউরার চেহারাকে পরিবর্তন করে দিয়ে ওই কুকুরকে জান্নাত দান করবে। এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। সেটা কি? আমি তো মুসলমান, নির্ভয় না জান্নাতে চলে যাব না, ঈমানের হেফাজতের জন্য আমাদের কন্টিনিউ প্রচেষ্টা চালানো উচিত। কারণ আমি জানি না আমার শেষ পরিণতি কি হবে, আমার অবস্থা কি হবে। আমরা বেপরোয়া হয়ে আরেকজনের প্রতি ধিক্কার জানাই, আরেকজনকে কটাক্ষ করি, তুমি এমন না তেমন বলতে থাকি, অথচ আমার শেষ পরিণতি সম্পর্কে আমার জানা। বালআম বিন বাউরা মুস্তাজাবুদ দাওয়া, এত বড় আলিম, আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও সর্বশেষ তার পরিণতি জাহান্নাম। অতএব আমাদের সদা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকা উচিত। পাশাপাশি এখান থেকে, এই ঘটনা থেকে আমরা এটাও জানলাম প্রিয় ইসলামী ভাইয়েরা, যে নেক বান্দাদের সোহবত, সৎ লোকদের সোহবত,
ওই আসহাবে কাহাফের সঙ্গী হয়ে কিতমির কুকুর সে জান্নাতি হয়ে গেল, আর খারাপ লোকদের পরামর্শের লোভে পড়ে বালআম বিন বৌরা ধ্বংস হয়ে গেল। দুইটা দিক কিন্তু এখানে, যে ভালো ব্যক্তি নেক বান্দার সোহবত অবলম্বন করা কত জরুরি। সৎসঙ্গ মানুষকে সৎ বানিয়ে দেয়, এটাই সত্য কথা। কোনো অবস্থায় যেন আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব তারা খারাপ আকীদার না হয়। আমরা অনেকে বলি আরে দূর, খারাপ আকীদার হয়েছে তো কি হয়েছে, চলি তার সাথে। না, উলামায়ে কেরাম বলেন যে খারাপ আকীদার লোক, খারাপ আমলের লোক, তার সঙ্গে না যাওয়া। কারণ আমি জানি না, আল্লাহ না করুক, হয়তোবা তার সংস্পর্শে আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। একটি আপনার গাছের মধ্যে পেয়ারা দেখেছেন না, পেয়ারা, একটি পচা পেয়ারা যদি থাকে, একটা ভালো কসকসে পেয়ারা যদি সাথে থাকে, এটা দুইটা যদি লাগানো থাকে, দেখবেন ওই লাগানো পচা পেয়ারার সোহবতে এসে ভালো পেয়ারাটা পচে যায়। ঠিক না কথাটা? এরকম প্রত্যেকটা জিনিস প্রিয় ভাই। অতএব আমরা খারাপ স্পর্শ থেকে, আপনি যত বড় নেককার হন না কেন, যত বড় পরহেজগার হন না কেন, যত বড় মুত্তাকি হন না কেন, আপনাকে আমাকে উচিত খারাপ ব্যক্তিদের সোহবত থেকে বেঁচে থাকা, সৎ ব্যক্তিদের, আশেকানে রসুলদের, নেক বান্দাদের সোহবত অবলম্বন করা। আর জীবনের প্রতিটি অবস্থায় যত বড় প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনি আমি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে পারি, আল্লাহর প্রতি ভরসাকারী হতে পারি, পৃথিবীর এমন কোন শক্তি নেই আমাকে দামিয়ে রাখতে পারে। মনে রাখবেন, পেরেশানি আসবে, সমস্যা আসবে। সূর্য অস্তমিত হলে যেমন উদিত হয়, ঠিক অনুরূপ আপনার সমস্যার পর একদিন সমাধান আসবে। মুমিন ব্যক্তি তাই কোনো পেরেশানি দেখে পেরেশান হয় না, স্থির হয়ে যায়, সে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে। প্রিয় ভাই, আজকে আমাদের সমাজের মধ্যে সমস্যা কিন্তু এটাই, আমরা অস্থির হয়ে যাই, কোনো কিছুকে সহজভাবে সময় দিয়ে আমরা দেখতে চাই না, অস্থির। ঠিক না? খুব তাড়াতাড়ি এটা করো, এটা করো, এটা করো না। যখন কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের উচিত হবে আমরা স্থির হই, সেটাকে মোকাবেলা করি। আল্লাহ রাব্বুল ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন। ভালোর পরে মন্দ, মন্দর পরে ভালো, এটাই স্বাভাবিক। আপনি আপনার জীবনটাকে আপনি অ্যানালাইসিস করেন, ভাগ করেন, দেখেন আপনার জীবনের কয়েকটা ভাগ আছে। দেখবেন আপনার সমস্যার একেবারে উচ্চতায় পৌঁছে গেছে সমস্যা, তারপর সেখান থেকে মুক্তি পেয়ে আস্তে আস্তে সফলতার সন্ন্যাসিখরে পৌঁছেছেন। এবং সফলতা কিন্তু কেউ স্থায়ী থাকে না, সেখান থেকে আবার তার কি হয়, নিচে নামতে হয়। অতএব উত্থান এবং পতন এটা মানুষের জীবনে আসবেই, আমরা যেন তা মোকাবেলা করি এবং নেক বান্দাদের সোহবত অবলম্বন করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চায় যে আমরা নেক বান্দাদের সোহবত অবলম্বন করি। মনে রাখবেন, নেক ব্যক্তি, নেক সোহবত, এটার সুরত কিন্তু অনেকেই ধরবে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে প্রকৃত অর্থে কোন ব্যক্তি নেককার, তিনি কে আল্লাহর ওলি, তাকে বেছে গ্রহণ করা, এটা আমার দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছে, ওই বিবেককে দিয়ে আমি অ্যানালাইসিস করব, তারপর গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।